ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে অবস্থিত ২০ নম্বর রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯২৫ সালে স্থাপিত। অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। তিনি ৩৪তম বিসিএস নন ক্যাডার থেকে ২০১৭ সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়টিকে কিভাবে শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করা যায় তার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ ৬ জন শিক্ষক আছেন। তারা প্রত্যেকে তার কাজের সহযোদ্ধা। প্রধান শিক্ষক জনাব মঞ্জুরুল ইসলাম শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে নানাবিধ কর্ম পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিভাবকদেরকে নিয়ে মা সমাবেশ, উঠান বৈঠক, দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণ, মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কুইজ প্রতিযোগিতা, বিদ্যালয়ের মাঠে দলগত পড়ার ব্যবস্থা এবং লাইব্রেরি হতে বই নিয়ে পড়ার ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি তার সহকারী পুরুষ শিক্ষকদের নিয়ে রাতের আধারে শিক্ষার্থীদের বাড়িতে যান শিক্ষার্থীরা ঠিক মতো পড়ালেখা করছে কিনা তা খোঁজ খবর নিতে। তিনি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে মোবাইলের মাধ্যমে অথবা বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিয়ে আসেন। বিদ্যালয়ে ছুটির পর কোমলমতি শিক্ষার্থীরা রাস্তা পারাপার হতে না পারলে তিনি নিজ হাতে তাদের রাস্তা পারাপার করে দেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। প্রধান শিক্ষক জনাব মঞ্জুরুল ইসলাম ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় সহ গ্রামের বিভিন্ন জায়গায় যান এবং এলাকাবাসীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করেন। এডিস মশা জন্মাতে পারে এমন সব জায়গা তিনি নিজ হাতে পরিষ্কার করেন। শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার জন্য এবং ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর বিদ্যালয়টি হতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের জন্য র্যালির আয়োজন করে থাকেন। দেশত্ববোধ জাগ্রত করার জন্য স্বাধীনতা দিবস পালন করা সহ জাতীয় বিভিন্ন দিবস যেমন বিজয় দিবস, জাতীয় শোক দিবস, রাসেল দিবস সহ ধর্মীয় দিবসগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত পালন করে থাকেন। বিদ্যালয়টি শিক্ষাবান্ধব পরিবেশ হিসাবে গড়ে তোলার প্রয়াসে তিনি কাজ করে যাচ্ছেন। যেমন বিদ্যালয়টিতে আছে একটি দৃষ্টিনন্দন নামফলক, আছে সুন্দর ফুলের বাগান, বাংলাদেশের মানচিত্র সহ পতাকা দণ্ড, প্রাচীরের উপর আছে সৌন্দর্যবর্ধক। বিদ্যালয়টির অফিস রুম খুবই সুসজ্জিত, শিক্ষার্থীদের ইউনিফর্মও দেখার মতো। প্রতি বছর বিদ্যালয়টি হতে 2 জন অথবা 3 জন শিক্ষার্থী ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়ে থাকেন। তিনি উপজেলা, জেলা সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে আদেশকৃত সকল কাজ যথাযথভাবে পালন করে থাকেন। তিনি বিদ্যালয়টিতে যোগদানের পর রেখা আমূল পরিবর্তন হয়েছে, যার কারণে এলাকাবাসী তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন।